রুটি বানাতে বানাতে নিজের এবং রুটির মধ্যে অনেক বড় একটা সাদৃশ্য খুঁজে পেলাম, অর্থাৎ মিল খুঁজে পেলাম। কি সেই মিল, চলেন আপনাদেরকে বলি। শেষ পর্যন্ত কিন্তু সঙ্গেই থাকবেন, না হলে বুঝতে পারবেন না কিন্তু। আচ্ছা, রুটি বানানোর জন্য আমাদের প্রথমে কি প্রয়োজন? অবশ্যই শুকনো আটা। সবার প্রথমে সেই শুকনো আটাকে গরম পানিতে সিদ্ধ করে নিই। সিদ্ধ করা হয়ে গেলে ইচ্ছা মতো মনের মতো করে আগে ছেনে নিই, যেন খুব ভালোভাবে সফট হয়ে যায়। ছেনার পরে খুব সুন্দর করে বলে নেই। বলে নেওয়ার পরে আবার গরম তাওয়াতে ফুলকো ফুলকো ভাবে রুটিগুলো ছেঁকে নেই। ঠিক বলেছি না? তো অনেকটা পরিশ্রমের পর আমাদের রুটিটা কিন্তু হয়ে গেল। এখন আপনি যদি বলেন যে এই যে গরম পানিতে সেদ্ধ করা, ছেনে নেওয়া, বলে নেওয়া, তারপরে ছেঁকে নেওয়া রুটিটাকে আপনি আবার সেই আগের মতো শুকনা আটাতে রূপান্তরিত করবেন, অর্থাৎ তার আগের পর্যায়ে নিয়ে যাবেন, তাহলে কি সেটা সম্ভব হবে? উহুম। আমার বিশ্বাস সেটা কেউই করতে পারবে না। ঠিক আমিও ওই রুটিটার মতোই। আপনি আমাকে অপমান করবেন, মিথ্যা অপবাদ দিবেন, দিনের পর দিন মানসিক অশান্তি দিবেন। আর আপনি ভাবছেন আমি আগের মতোই থেকে যাব? সেটা কখনোই সম্ভব না। শুকনো আটাটাকে যেমন কষ্ট দিয়ে রুটি বানিয়েছেন, তেমন আপনারাও আমাকে কষ্ট দিয়ে এই বর্তমানের বন্যা বানিয়েছেন, যে কিনা আগের মতো মুখ বুজে সব অপমান সহ্য করবে না।